নমস্কার বন্ধুরা, আমি সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এমন একটা ভিডিও বানাচ্ছি যেটা আপনাদের সকলের পছন্দ না হলেও কারোর ভীষণ পছন্দ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজ নিয়ে নিয়েছি 800 গ্রাম খাসির ছাড় মাংস। এটা আমি পরিষ্কার জলে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে নিয়েছি। এবার একটা বড় জমপাটিতে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিলাম ভালোভাবে। এবার মাংসের টুকরোগুলো ছোট ছোট আকারে কেটে নিয়েছি এবং জলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি। আজকের রান্নাটা আমি উনুনেই করব, তাই উনুনটা প্রথমে জ্বালিয়ে নিলাম। তার উপর একটা কড়া গরম করে 2 টেবিল চামচ তেল গরম করে নিলাম। আগে থেকেই আলুর ছালটা তুলে নিয়ে মাঝারি সাইজের কেটে 10 পিস আলু আমি জলে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করলাম। এদিকে মশলা হিসেবে নিয়ে নিচ্ছি টমেটো কুচি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা। ততক্ষণে এদিকে আলুগুলোও সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, তাই আলুগুলো আমি তেল থেকে তুলে নিলাম এবং আরও কিছুটা তেল অ্যাড করে 5 টেবিল চামচ মতো তেল আমি কড়াইতে নিয়ে নিলাম। গরম তেলের ওপর গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কাঁচা থাকলে তরকারির স্বাদটা মোটেই ভালো আসবে না। তেলের মধ্যে নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা অনেকটাই লাল হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করে নিচ্ছি রসুনের বাটা। যেহেতু আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না, তাই কড়াইয়ের তাপমাত্রাটা একদমই কম রেখে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। রসুনটাও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে নিচ্ছি আদা বাটা এবং শুকনো লঙ্কার বাটা। আর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। মশলাটা একটু বেশি শুকনো শুকনো হওয়ার কারণে অল্প একটু জল অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো এবং শুকনো মশলাটা ভেজে নেওয়ার জন্য আরও 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নিচ্ছি এবং আগে থেকেই একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এই মশলার সাথে মিশিয়ে নিলাম। যেহেতু টমেটো দিয়েছি তাই নুন তো দিতেই হবে, তাই 1/2 চামচ নুন অ্যাড করে আবারও মশলাটা কষাতে থাকলাম। কিছু সময় নাড়তে নাড়তে টমেটোটা গলে গিয়ে সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার কুচিয়ে রাখা মাংসটাও অ্যাড করে নিলাম আর খুন্তির সাহায্যে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেশাতে থাকলাম। মশলা কষানোর সময় মশলার মাপ অনুযায়ী 1/2 চামচ নুন দিয়েছিলাম, তাই এখানে মাংস অ্যাড করে নেওয়ার পর মাংসর মাপ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিচ্ছি ও আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের তাপটা বাড়িয়ে দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু খাসি মাংসের ছাড়, তাই খুব সহজে সেদ্ধ মোটেই হবে না, তাই জন্য একটা চাপা দিয়ে দিলাম। 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চাপাটা খুলে আবারও খুন্তির সাহায্যে এপাশ ওপাশ খুব ভালোভাবে নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু জল মোটেই দিইনি আর এই জলেতেই মাংসটা 60% মতো সেদ্ধ করে নেব, তাই আবারও চাপা দিয়ে দিলাম এবং আরও 4 মিনিট পর চাপাটা খুলে ভেজে রাখা আলুগুলো মাংসের সাথে অ্যাড করে নিলাম এবং আবারও নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। একই পদ্ধতিতে মাংসের জলটা শুকনো হয়ে আসা পর্যন্ত মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতো গরম জল আর 1/2 চামচ মিট মশলা এবং আমার এখানে অল্প একটু নুন কম পড়েছিল, তাই আমি কিছুটা নুনও অ্যাড করে নিচ্ছি। আপনারাও আপনাদের রান্নার সময় নুনের স্বাদটা বুঝে নিয়ে নুনের পরিমাণটা কম বেশি করে নেবেন। আবারও চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছি। তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে। এবার অল্প কুচিয়ে রাখা ধনেপাতা তরকারির সাথে মিশিয়ে নামিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।